বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ার। ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসান যেদিন শুরু হয়েছিল, সেই দিনটিকে ঘিরে চীন আজ দেখালো অভূতপূর্ব শক্তির প্রদর্শনী। সকাল থেকেই রাজধানীর আকাশে নিরাপত্তার চাদর, ব্যারিকেডে ঘেরা রাস্তায় লাখো মানুষের প্রত্যাশা। লাল গালিচা পেরিয়ে পাশাপাশি হাঁটছেন তিন প্রভাবশালী নেতা: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই এক ফ্রেমেই বিশ্ব যেন খুঁজছে ভবিষ্যতের ভূরাজনীতির নতুন ইঙ্গিত। চাংআন অ্যাভিনিউ জুড়ে ট্যাঙ্কের গর্জন, সশস্ত্র বাহিনীর নিখুঁত কুচকাওয়াজ, আকাশচেরা ফাইটার জেট ও হেলিকপ্টারের নিখুঁত ফরমেশন, সব মিলিয়ে এক মহাসমারোহ। নজর কাড়ে নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র DF-5C, প্রায় 20,000 কিলোমিটার পাল্লা, সঙ্গে আন্ডার ওয়াটার ড্রোন ও হাইপারসনিক মিসাইল। সবাইকে জানিয়ে দিচ্ছে চীনকে থামানো অসম্ভব। উদ্বোধনী ভাষণে সি বলেন, বিশ্ব এখনও শান্তি নাকি যুদ্ধের মোড়ে। তার কণ্ঠে সতর্কতা, আবার আত্মবিশ্বাসও। চীন নিজের পথেই এগোবে। কেন এই দিনটি তাৎপর্যপূর্ণ? ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার কূটনৈতিক একঘরে অবস্থা, উত্তর কোরিয়ার দীর্ঘদিনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, তাদেরকে একই মঞ্চে এনে চীন প্রমাণ করল সে শুধু ইতিহাস উদযাপন করছে না, বরং এক নতুন আঞ্চলিক জোটের শক্ত বার্তা দিচ্ছে। পুতিন পশ্চিমকে ইউক্রেন সংকটের জন্য দোষারোপ করলেন। কিমের উপস্থিতি উত্তর কোরিয়ার জনগণের কাছে বার্তা, আমাদের শক্তিশালী বন্ধু আছে। এই মিলন মেলা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং কৌশলগত ইঙ্গিত। বিশ্লেষকরা বলছেন, এই সমাবেশ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে নতুন অধ্যায় খুলে দিতে পারে। সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের পরপর এমন সামরিক শো চীনের আঞ্চলিক নেতৃত্বকে দৃঢ় করছে এবং পশ্চিম চাপ মোকাবিলায় মিত্রদের সঙ্গে সম্ভাব্য কাউন্টার ব্লক গঠনের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন এখন একটাই, এটি কি কেবল একদিনের শক্তি প্রদর্শন, নাকি নতুন বৈশ্বিক মেরুকরণের সূচনা? বিশ্বের চোখ এখন বেইজিংয়ের দিকে।